শুরুতে ভেবেছিলাম কোনো এক বিলাসবহুল রিসোর্টে ঢুকে পড়েছি আমরা। এখানে এসে জানলাম আমাদের মতো অনেকেই এই ভুলটা করেন। আমাদের ফ্যাক্টরিতে যখন যে কেউ আসবে প্রথমে ভাববে যে এটা কোনো ফ্যাক্টরি না, এটা একটা রিসোর্ট, কিন্তু এর ভিতরে রিসোর্টের ভিতরে যে গার্মেন্টস, এটা অনেকের ধারণা নাই। এই ফ্যাক্টরিটি দেখার পর বাংলাদেশের গার্মেন্টস সম্পর্কে আপনার ধারণা কিছুটা হলেও বদলে যাবে। শুনলে হয়তো অবাক হবেন। হ্যাঁ, এই ফ্যাক্টরিটা করার পরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের চিত্রটা ভিন্ন হয়ে গেছে। সারা পৃথিবীতে ফ্যাক্টরি দেখার পরে অনেক কেঁপে বসছে যে বাংলাদেশে সম্ভব। সাধারণত ফ্যাক্টরি সম্পর্কে আমাদের ধারণা একটি বড় ভবন আর শত শত কর্মীর কর্মব্যস্ততা, কিন্তু এখানে ঢুকলে আপনার সেই ধারণা ভুল প্রমাণিত হবে আর আপনি চমকে যাবেন। এখানে কিন্তু আর 50টা ফ্যাক্টরি ভিতরে করা যাবে যে জায়গা আছে। আমাদের 25 বিঘা জায়গার উপর ফ্যাক্টরি। আমরা নারায়ণগঞ্জে এই ধরনের একটা ফ্যাক্টরি করে দেখাই দিতে পারছি বিশ্বের সমস্ত দেশকে যে এই দেশে গ্রিন ফ্যাক্টরি সম্ভব। প্রত্যেকটা ওয়ার্কার দেখেন কাজের বাইরেও তাদের সময় কাটানোর, বিশেষ করে লাঞ্চ টাইমে তারা চাইলে কিন্তু বাগানে বিভিন্ন ক্যান্টিন, আমাদের ক্যান্টিনটা হয়তো দেখেছেন, সব মিলে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আমাদের ফ্যাক্টরিটা। মাত্র 700 থেকে 800 মেশিনের ফ্যাক্টরি, কিন্তু আপনি দেখেন কতগুলো জায়গা আমরা ওপেন রেখেছি। চলুন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করি। এখানকার কর্মীরা স্বাচ্ছন্দ্যে আনন্দে কাজ করে যাচ্ছে। আপনি এখানে আসলে ভেতরে এক ধরনের শান্তি অনুভব করবেন। প্রথম দিন যেদিন আমি গার্মেন্টসে আইছি তখন তো মনে হয়েছে যে এইভাবে এরকম গার্মেন্টস কিভাবে হয়। গার্মেন্টস হয় না, গার্মেন্টস তো শুধু গার্মেন্টস আর গার্মেন্টসে থাকে, এরকম তো পরিবেশ হয় না। এটা হচ্ছে আপনি শুধু বাইরের থেকে যে গ্রিন ফ্যাক্টরি সেটাই না, কিন্তু ভিতরে এটা অনেক কিছু প্রসেস আছে যা ওয়ার্কারদের জন্য খুব ভালো একটা কাজ করে। 25 বিঘার এই বিশাল এলাকা জুড়ে কি কি আছে একটু দেখে আসি। এটা আমাদের একটা আইকনিক এক্সাম্পল। অ্যাকচুয়ালি আমার এমডি স্যারের চিন্তা ভাবনা থেকেই এই ফ্যাক্টরিটা হচ্ছে। ওনারা কিন্তু ট্রেডিশনাল ফ্যাক্টরি করতে পারতো, ওনারা কিন্তু এটা করে নাই। বিভিন্ন দিক চিন্তা করে ওনারা গার্মেন্টস করছে। এখানে আপনি দেখেন নিচে কিন্তু ক্যান্টিন আছে, ওয়ার্কাররা কিন্তু লাঞ্চ টাইমে তাদের লাঞ্চ ব্রেকটা এখানে সারায়। পাশেই কিন্তু ডে কেয়ার রুম, বাচ্চারা থাকে, ডক্টরস মেডিকেল রুম, উপরে প্রেয়ার রুম এবং ট্রেনিং রুম। পুরো বিল্ডিংটাই জাস্ট ফ্যাসিলিটেট করার জন্য কিন্তু রাখা হয়েছে। এমন একটা পরিবেশে ক্যান্টিনটা করা হয়েছে যে কারো কিন্তু ভালো লাগবে। 2015 সালে এই কারখানাকে আন্তর্জাতিকভাবে পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি দেয় ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল। গ্রিনের অনেকগুলো শর্ত আছে। 60% জায়গা আপনাকে খালি রাখতে হবে ফ্যাক্টরি করতে গেলে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছগাছালি ফ্যাক্টরির ভিতরে থাকতে হবে, ওয়াটার সুব্যবস্থা থাকতে হবে এবং সোলার সিস্টেম। আমাদের পুরো ফ্যাক্টরিটা কিন্তু সোলারে। বিভিন্ন ফল ফলাদির গাছ আছে, বৃষ্টির সমস্ত পানি সংরক্ষণ করে আমার পুকুরে চলে যায়, ওই সিস্টেমটা করা হয়েছে। আমাদের ইটিভি আছে, ডাইনিং তো আপনি দেখছেন 15 টন ক্যাপাসিটি ডাইনিং আছে, নিটিং আছে এবং ইটিভি ফ্যাসিলিটি আছে। এটা রিসাইকেল করে যেটা ভালো পানি এটা আমরা ইউজ করি, আবার যেটা ওয়েস্টেজ সেটা আমরা বের করে দিই। রিসাইক্লিং এর মাধ্যমে প্রসেসটা ঠিক করা হয়। ফার্স্ট ফ্লোরটা দিনের আলোতেই চলে। এটা গ্রিনের ক্রাইটেরিয়ার মধ্যে আছে, খুব কম লাইট। ডে লাইট সিস্টেমে আমাদের বিদ্যুৎ অনেক সাশ্রয় হয়, আমাদের এই পরিমাণ বিদ্যুৎ বিল আসে না। পর্যাপ্ত লাইট আমরা ইউজ করি না, কারণ ডে লাইট ফ্যাসিলিটি নিচ্ছি। এই সময় এগুলা সব মিলে এগুলো হচ্ছে আপনার গ্রিনের ক্রাইটেরিয়ার মধ্যে ছিল আর কি। বায়াররা তো বাংলাদেশের সব জানে যে সব ট্রেডিশনাল ফ্যাক্টরি, পর্যাপ্ত জায়গা থাকে না। আমাদের আপনি দেখেন আমাদের এই বিল্ডিং এ 8টা সিঁড়ি এবং যে কেউ চাইলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সে নিচে নেমে আসতে পারবে। আমাদের অলমোস্ট 2000-এর মতো ওয়ার্কার আছে। তারা যদি কোনো ফায়ারের কোনো ইস্যু হয়ে থাকে লবিতে বেরোয়, ফ্যাক্টরি থেকে বেরোয় যেতে পারবে মাত্র 60 সেকেন্ড। গ্রিন ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করছি 2015-তে, আমরা প্রথম শুরু করি, যার কারণে সারা পৃথিবী একটা সময় কেঁপে উঠছে যে বাংলাদেশে এত সুন্দর ফ্যাক্টরি করা সম্ভব। আমার যে পরিমাণ মেশিনের জায়গা তার থেকে কত গুণ জায়গা খালি পড়ে আছে এই পুরো ফ্যাক্টরিটা সবুজের মধ্যেই। আগে এক সময় গার্মেন্টসে চাকরির ক্ষেত্রে দেখা যেত কেউ ভালো কোনো পোস্টে জয়েন করতো না যে গার্মেন্টসে জয়েন করবো। এখন কিন্তু এই সেক্টরের প্রতি ডে বাই ডে সবার আগ্রহ বেশি। পড়াশোনা শেষ করে সবাই কিন্তু এই সেক্টরে ঢুকতেছে। এই সেক্টরের সাথে লিঙ্ক রেখে অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে, পড়াশোনার সেক্টর তৈরি হয়েছে এবং সবাই পড়াশোনা শেষ করে এই সেক্টরের সাথে যুক্ত হচ্ছে এবং ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে। আগে এক সময় এটা ছিল না। আমাদের ফ্যাক্টরিতে কিন্তু দেখেন আপনি সবাই কাজ করতেছে, এখানে তো তাদের বকা ঝকা অন্যান্য বলা কোনোটাই নেই। খোলামেলা পরিবেশ এবং তারা দীর্ঘদিন যাবত কিন্তু এখানে কাজ করতেছে। তারা খুব এনজয় করে কাজকে, পাশাপাশি তারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত কিন্তু আছে।